Hello everyone, Assalamualaikum. Welcome back to my another new video. আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার সারা দিনের কিছু টুকিটাকি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করি। আমার কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে খুবই ভালো লাগে। তো আমি যতটুকু সম্ভব হয় ততটুকুই আর কি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে সারাদিনের কিছু টুকিটাকি মুহূর্ত শেয়ার করি। তো যদি এই টুকিটাকি মুহূর্তগুলি আপনাদের কাছে একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন, আর লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল দেখতে। হয়তো বা ভিডিওটা ফুল দেখলে ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগলে প্লিজ যে আবদার প্রতিদিন আপনাদের কাছে করি সেটা হচ্ছে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। আর আমি কিন্তু আমার প্রত্যেকটি আপুদের ভিডিও দেখি, তাদের ভিডিওগুলো মাশাআল্লাহ এত সুন্দর করে আর কি তৈরি করে যে ভিডিওগুলো দেখলে মন চায় পুরো ভিডিও না দেখে আসতেই পারি না, এত সুন্দর তারা কিন্তু এই যে আপুরা কিন্তু মাশাআল্লাহ ঈদের শপিংগুলো করছে। প্রত্যেকটি আপুই দেখলাম যে অনেক সুন্দর ঈদের শপিং করছে। আর প্রত্যেকটি আপুই দেখতেছি যে ঈদের শপিংয়ের পাশাপাশি তাদের রুমগুলো কি সুন্দর করে ডেকোরেশন করছে বা রুম গুছিয়ে নিতেছে। তাদের রুমগুলো এমনিতেই অনেক সুন্দর, রুমের ভিতরে অনেক শোপিস আছে আর কি, যেগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। তাদের রুমের ভিতরে এত শোপিস দেখতে আর কি খুবই সুন্দর লাগে। তো আপুদের ভিডিওগুলো মাশাআল্লাহ ভিডিওর কোয়ালিটি খুবই ভালো। আর তাদের ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখাও যায়। দেখা যায় যে আপুরা অনেক সুন্দর রান্না করে বা অনেকে ডিটেলসে রান্না শেয়ার করে, আবার অনেকে হচ্ছে সকাল থেকে শুরু করে বিকাল অবধি কী কাজ করে সেগুলি অনেক সুন্দরভাবে ভিডিওতে ফুটিয়ে তোলে, যেগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারি। আর আমার কিন্তু আপুদের ভিডিও আমি লাইক দিয়ে শুরু করি, কারণ আপুদের প্রত্যেকটি আপুর এই ভিডিও কেউ থেকে কেউ কম যায় না, সবার ভিডিও অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আপুরা দেখতেছি যে ইদারিং সবাই অনেক সুন্দর মার্কেট করে আনছে। তো মার্কেটগুলো মাশাআল্লাহ সবারই অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এখনও মার্কেট হয়তো বা মেয়ের জন্য কিছু কেনাকাটা করছি, এখন আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, হয়তো বা কোনো এক ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করে দেব যে আমার ছোটো মেয়েটির জন্য কি কেনাকাটা করলাম। এই তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আর বলতে কিন্তু আমার রুম গোছানো রুমটা পরিষ্কার করে নিলাম, সব কিছু একটু করে পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে আমি গোসলও করে ফেলেছি অফ ক্যামেরায়। করার পরে হচ্ছে নামাজ পড়ে সেহরির জন্য রান্নারও চলে গেলাম। আজকে যেহেতু ডাল রান্না করবো, আমি যখন কাজ করতেছিলাম তখন কিন্তু চুলাতে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো আমার গোসল করার পরে দেখতেছি যে আমার ডাল রান্না পুরোই আর কি হয়ে গেছে। কারণ দেখা যায় যে ডাল রান্না যত সময় নিয়ে করা যায় ডাল রান্নাটা কিন্তু ততই বেশি মজা হয়। তো আমি কিন্তু এখানে আর কি রসুন আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ডালটাকে আর কি বাগার দিয়ে নিলাম। দেখা যায় যে রসুন দিয়ে ডালটা বাগার দিলে অনেক বেশি মজা হয়, তো আমি রসুন দিয়ে সবসময় ডাল বাগার দিয়ে নেই। আর এখানে হচ্ছে কয়টা পেঁয়াজু বা বড়া বানিয়ে নিতেছি। তো তেমন কিছু আজকে আর রান্না করব না, বড়া ভাজি আর হচ্ছে একটু তরকারি রান্না করে নেব। আর আজকে ছোলাটা আমি রান্না করব না, যেহেতু আছে রান্না করা, তো ওটাই আর কি গরম করে নেব। তা আমি কিন্তু রান্না খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি আর কি। আসর নামাজের আজানের আগেই দেখা যায় যে তখন নামাজ পড়ার পরে একটু রিল্যাক্সে থাকা যায়, তারপরে হচ্ছে আবার ইফতারিরও একটু আয়োজন করতে হয়। তো এই কারণে আর কি রান্নাটা আমি খুবই চেষ্টা করি একটু তাড়াহুড়া বলতে কি আমার অত তাড়াহুড়া করা লাগে না, যেহেতু আমি একেবারে কুটে বেছে রান্না করতে বসি। তো দেখা যায় যে এক চুলাতে ধাপে করা হয়ে যায়, সমস্যা হয় না। দেখা যায় যে
8টার আগে আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে যায়। তা আমার কথা কিন্তু আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই যে আমি ছোটোর থেকে প্রায় আমার বিয়ের আগ পর্যন্ত আমি গ্রামে বড় হয়েছি। আর এখন বিয়ে হয়েছে প্রায় 4 বছর প্লাস 4 বছর কিছু 2-1 মাস হবে এরকম মেবি। কিন্তু দেখা যায় যে আমি শহরের বাসা আর গ্রামের বাসাটা প্রায় টোটালি মিলিয়ে বলি। দেখা যায় যে আমি টোটালি এখন আর কি শহরের বাসাও বলতে পারি না, প্লাস হচ্ছে আমি যেহেতু গ্রামে থাকছি গ্রামের ভাষাটা এখন আর কি ফুলফিল বলতে পারি না। দেখা যায় যে গ্রামের ভাষাটা যেহেতু অনেক দিন হয়েছে যে আমি ইউজ করি না, দেখা যায় যে মাঝে মাঝে একটু শহরের ভাষাও এসে পড়ে। তা আমার এই কথাইকে কিন্তু আর কি কিছু মনে করবেন না, হয়তোবা অনেকের কাছে বিরক্তি ভাব আসতে পারে। দেখেন আমি কিন্তু ইচ্ছে করে এভাবে কথা বলি না। দেখা যায় যে আমি গ্রামের ভাষা আর কি ফুলফিল বলতে পারি না। ওই গ্রামের ভাষা বলতে গেলে দেখা যায় যে শহরের ভাষাটাও এমনিতেই চলে আসে। আবার দেখা যায় যে আমি শহরের ভাষা বলতে গেলে এমনিতে আবার গ্রামের ভাষাটা চলে আসে। তো আমি যেভাবে আর কি বলতে আমার সুবিধা হয় বা যেভাবে আমি সবসময় বলি কথা, সেভাবে আপনাদের মাঝে সেইভাবেই আর কি শেয়ার করি আপনাদের মাঝে। ভিডিওটা যদি এই পর্যন্ত যারা আসছে না, আশা করি হয়তোবা ভিডিওর কোনো অংশ না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে গেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন, লাইকের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আর ভিডিওটা বড় করতেছি না, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।